দেখেন, আমরা দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি। আমরা তো এইভাবে আগে কোন সময় নামিনি, বিশেষ করে 5ই আগস্টের পরে। আমরা কেন নামলাম আজকে? এই দেশের মানুষ, আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন, গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল, সেম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আর কি। এবং আপনারা লক্ষ্য করেছেন, সারা বাংলাদেশেই এই চাঁদাবাদের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে। কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না। হাসিনা তো পালিয়ে গেছে, তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে? আপনারা নির্বাচন চান দৈনিকই, যে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন? আপনারা নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয়? আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উঠতে পারেন নাই? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মিরপুর হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড গোটা জাতিকে অবাক করে দিয়েছে যে কিভাবে এই সোহাগ, আমাদের এই ভাইটির অপরাধ কি ছিল? শুনছি উনি যুব দলেরই লোক ছিল এক সময়। সে যে দলেরই লোক হোক, মানুষ তো সে তো বাংলাদেশের নাগরিক। তার অপরাধটা কি? অপরাধ হলো তার কাছে চাঁদা চাইছে, সে চাঁদা দিতে রাজি হয় নাই। আচ্ছা বলেন তো, এটা কি কোনো অপরাধ না একজন নাগরিকের অধিকার? নাগরিকের অধিকার। নাগরিকদেরকে ব্যাপারে সজাগ হতে হবে। আমি নাগরিকদেরকে একটা কথা বলবো, দেখেন, সোহাগকে যখন হত্যা করা হয়, বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন। এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল? সবাই খালি পায়ের জুতো খুলে মারলেই তো মাটির সাথে মিশে যেত। জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে না পারে, আজকে সোহাগকে ধরছে, আগামীকাল আমাকে ধরবে, আগামীকাল আপনাকে ধরবে, আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। বাংলাদেশের জনগণ আর সন্ত্রাসী চাঁদাবাজীদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ। এই চাঁদাবাজ এই ঢাকা মহানগরীতে কারা কারা চাঁদাবাদের গডফাদার বাংলাদেশের মানুষ জানে, ঢাকার লোকেরা সবাই জানে। তাদের এই চাঁদাবাজদের কোন রাজনৈতিক পরিচয় নেই, খুনিদের কোন দলীয় পরিচয় নেই। এদের পরিচয় হলো এরা খুনি। এদের